দর্শক, গতকালকে সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের ওপরে পুলিশের যে টর্চার, পুলিশ যেভাবে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে, লাঠিপেটা, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, এইগুলোর মাধ্যমে, এবং অনেকেই আবারও নতুন করে আহত হয়ে হাসপাতালে গেছেন। হাত বিচ্ছিন্ন হওয়া সেই যুবক আতিকুলের কৃত্রিম হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছবিটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেরকম পরিস্থিতি যখন আমরা দেখলাম গতকালকে, তখন পরের দিনই আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যটি নিয়ে এবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি এটাকে আওয়ামী ফ্যাসিস্টের কাজ হিসেবে দেখছেন, অর্থাৎ এগুলো জুলাই আন্দোলনকারী, জুলাই যোদ্ধা ছিল না, জুলাই আহতরা ছিল না, এটা আওয়ামী লীগ করেছে, এটাই তার ভাষ্য। কেন হঠাৎ করে সালাউদ্দিন আহমেদ এখানে আওয়ামী লীগ দেখছেন, একটু বুঝে ওঠার চেষ্টা করব। তার প্রতিবাদে এনসিপির কি অবস্থান, সেটাও বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে সংসদ ভবন এলাকায় জুলাইয়ের আহতদের যেভাবে পুলিশ লাঠিপেটা করেছে, সেই ঘটনাটাকে আওয়ামী ফ্যাসিস্টের কাজ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তাকে নিয়ে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেই শিরোনামে বলা হচ্ছে, জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে সালাউদ্দিন আহমেদ। কিভাবে করেছে একটু দেখে নেওয়া যাক। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিন সংসদ ভবন এলাকায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করা উচিত। তিনি বলেন, জুলাই যোদ্ধা নামে যেসব মানুষ আচরণ করেছে, আসল জুলাই যোদ্ধারা এমন কাজ করতে পারে না। রাজধানীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন। গতকালকে দীর্ঘ ৮ মাসের সংলাপ এবং মতৈক্য প্রক্রিয়ার পর চূড়ান্ত হওয়া জাতীয় জুলাই সনদ স্বাক্ষরিত হয়। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে সহিংস পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতিকে তিনি আওয়ামী ফ্যাসিস্টের কাজ বলে আখ্যা দিচ্ছেন। অর্থাৎ এখানেও আওয়ামী ভীতি কিংবা আওয়ামী জুজুর ভয় এক ধরনের কাজ করছে। সেটা প্রতীয়মান যখন হচ্ছে, তখন এটার তীব্র সমালোচনা করে সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাকে নিয়ে যমুনা টেলিভিশনের ফটোকার্ডটা দেখে নিতে পারেন। সেখানে তিনি মন্তব্য করেছেন, সালাউদ্দিন আহমেদ জুলাই যোদ্ধাদের আওয়ামী ফ্যাসিস্ট আখ্যা দিয়েছেন। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আহ্বান থাকবে, তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন, তাদের কাছে ক্ষমা চাইবেন। এবং তিনি এটাও বলেছেন যে জুলাই আন্দোলন যখন হয়, তখন সালাউদ্দিন আহমেদ কোথায় ছিলেন? তিনি কি দেশে ছিলেন? তিনি দেশে থাকলে তো জানতেন জুলাই যুদ্ধ কারা করেছে, জুলাই যোদ্ধাদের তিনি চিনতেন। তিনি দেশে ছিলেন না বলে তিনি জুলাই যোদ্ধাদের চিনতে পারেননি, এই ধরনের মন্তব্যও তিনি করেছেন, নাহিদ ইসলাম করেছেন। নাহিদ ইসলাম যখন সেই মন্তব্য করছেন, তখন সালাউদ্দিন আহমেদ একই অনুষ্ঠানে আরেকটি মন্তব্য করেছেন। এখন টেলিভিশনের এই শিরোনামটা দেখলে বুঝতে পারবেন যে তিনি কি বোঝাতে চাইছেন। তিনি বোঝাতে চাইছেন, এনসিপি সহ কয়েকটি দলের জুলাই সনদে স্বাক্ষর না করা নির্বাচনে প্রভাব ফেলবে না। এই কথাটাই গতকালকে একটা ভিডিওতে আলোচনা করছিলাম, যে 1 বছরের মাথাতে এসেই জুলাই যোদ্ধারা অপ্রয়োজনীয় হয়ে পড়েছে, এবং সেই অপ্রয়োজনীয় হয়ে পড়াটা এবার নির্বাচনেও যে ব্যাপারটা দাঁড়াবে, যে তারা যেটা বলছে, শাপলা না দিলে নিবন্ধন নেব না, শাপলা না দিলে নির্বাচন করব না, এটাই প্রতিষ্ঠিত হতে চলেছে সালাউদ্দিন আহমেদের কথায়। এটা স্পষ্ট যে এনসিপিকে আদতে সরকার কিংবা বড় রাজনৈতিক দলগুলো এখন গোনার মধ্যে ধরছে না। এনসিপি ছাড়াই নির্বাচন অনুষ্ঠান হলে সেটা গ্রহণযোগ্য হবে,
সেটা নিয়ে কোনো বিতর্ক হবে না, এই তত্ত্ব এখন প্রতিষ্ঠিত হবে, এটা আপনি লিখে রাখতে পারেন। অন্যদিকে একটা মজার ব্যাপার আপনাদেরকে দেখাই, বাংলা ট্রিবিউন, বাংলাদেশের অন্যতম সংবাদ মাধ্যম, তারা কিছুক্ষণ আগে এই স্ক্রিনশটটা নেয়া, তারা পরপর তাদের লিড নিউজে পরপর 3টা নিউজ করেছে এনসিপি এবং এনসিপি নেতাদের নিয়ে। সেই 3টা নিউজ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বাস্তবতা কি দাঁড়াচ্ছে। স্ক্রিনশটটা দেখুন। সেই স্ক্রিনশটে প্রথম নাহিদ ইসলামের ছবি দিয়ে শিরোনাম হচ্ছে, নির্বাচন থেকে বিরত রাখার অপচেষ্টা করলে রাজপথই একমাত্র জায়গা। তার মানে নাহিদ ইসলাম স্পষ্ট বুঝতে পারছেন তাদেরকে ছাড়াই নির্বাচনের দিকে যাচ্ছে দেশ, অর্থাৎ তাদের প্রয়োজনীয়তা এখন অনুভব করছে না। দ্বিতীয় ছবিতে নাহিদ ইসলাম, আক্তার হোসেনদের নিয়ে আরেকটি শিরোনাম, সেটা হচ্ছে সনদ সই অনুষ্ঠানে যারা গিয়েছে তারা জনগণ থেকে ছিটকে গেছে। এই জনগণ থেকে তারা ছিটকে গেছে এরকম মন্তব্য করেছেন। তৃতীয় হাসনাত আবদুল্লাহর মত নিয়ে শিরোনাম করা হয়েছে, রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ রক্ত যখন দিতে হবে তখন আমাদের সামনের সারিতে প্রয়োজন, ক্ষমতার প্রশ্নে আমাদের দরকার নেই। অর্থাৎ এই কথাগুলো আরেকটি মন্তব্য রয়েছে, আরেকটি শিরোনাম আরেকটি পত্রিকার, যেখানে নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি। তার মানে সেটাও তাদের ভাবনার মধ্যে রয়েছে যে এনসিপি রাজনীতি থেকে ছিটকে গেল কিনা। এই ভাষ্যগুলোই, এই শিরোনামগুলোই বলে দেয় যে জুলাই সনদ স্বাক্ষরই শুধু না, আগামী নির্বাচনও তাদেরকে ছাড়া হয়ে যেতে পারে যদি তারা এভাবে নিজেদেরকে আলাদাই রাখতে চায়। কারণ গতকালকেই একটা ভিডিওতে বলেছিলাম যে গত 1 বছরে কিংবা 12-14 মাসে যেভাবে নানাভাবে 47কে বড় করা, 24কে বড় করা এবং সেই বড় করতে গিয়ে 71কে ছোট করা, মহান মুক্তিযুদ্ধের সম্মানকে কটূক্তি করা, এই ব্যাপারগুলো যখন দেখেছি, এই ব্যাপারগুলোর মাঝেও এটা প্রতীয়মান হয়েছে যে গত 54 বছরেও মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কদর, গ্রহণযোগ্যতা, সম্মান এতটুকু কমেনি, কিন্তু 1 বছরেই জুলাই যোদ্ধাদের গ্রহণযোগ্যতা এতটাই কমলো যে এবার মানে সালাউদ্দিন আহমেদ সরাসরি মন্তব্যই করছেন যে এই তাদের সই না করা, এটা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আবার নাহিদ ইসলাম এটাও বলছেন যে আমাদেরকে ছাড়া নির্বাচন যদি করতে চাওয়া হয় তাহলে জনগণকে নিয়ে আমরা মাঠে নামব। সেই জনগণ তারা কোথায় পাবে, জনগণ তাদের আছে কিনা, সেটাও তো একটা বড় প্রশ্ন। দর্শক, সব মিলিয়ে আপনি এখন কি বুঝতে পারছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।